আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি যে তদবিরটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, ছোট্ট একটি গুণবাচক নাম আল্লাহ তাআলা। এখানে দেখতেছেন অবশ্যই ইয়া শাহিদু নামের ফজিলত অনেক, যেটা বলে শেষ করা যাবে না। আমি আপনাদের মাঝে এখানে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে, অবশ্যই আপনারা দেখতেছেন অবাধ্য স্ত্রী পুত্রকে বাধ্য করার তদবির। অনেক সময় আমরা আমাদের সন্তানকে বাধ্য করতে পারি না। সন্তান পিতা মাতার কথা শোনে না, সন্তান পিতা মাতাকে ছেড়ে কুপথে চলে যায়, খারাপ পথে চলে যায়। তাকে ফিরাতে গিয়ে আমরা বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ, হুজুরের কাছে গিয়ে আমরা বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন সময় টাকা পয়সা খরচ করে ব্যর্থ হয়ে যাই। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আল্লাহ তাআলার এই নামটি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে পারেন, তাহলে আপনার পুত্র এবং স্ত্রী আপনার বাধ্যগত এবং অনুগত হবে। সেটা আপনি কিভাবে করবেন বা কিভাবে করলে আপনার কাজটি হবে, সেই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে সুন্দর করে জেনে নেবেন এবং বুঝে নেবেন। আপনারা হয়তো ভাবতেছেন ছোট্ট একটি নাম, এই নামে কি আর এত বড় সমস্যা সমাধান হবে? যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, সেটা ছোট হোক আবার বড় হোক, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যেই বরকত দান করে। এখানে ইয়া শাহিদু যে নামটি দেখতেছেন, এই নামটি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। যদি আপনি আপনার ছেলেকে বাধ্য করতে চান, তাহলে ইয়া শাহিদু সকালে 1100 বার আপনাকে পাঠ করতে হবে। পাঠ করে তার দিকে ফুঁক মেরে দিবেন এবং ইয়া শাহিদু 100 বার পরে আবার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সে পানি আপনার অবাধ্য সন্তানকে খাওয়াবেন। এইভাবে অবাধ্য স্ত্রী এবং পুত্র কাজ একইভাবেই করতে হবে। কথাগুলো আশা করি সকলেই বুঝতে পারছেন। আমি যে নিয়মে বললাম ঠিক সেই নিয়মে কাজটি করবেন। আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটা যদি অতিরিক্ত হয়ে যায়, তাকে কোনোভাবেই আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে তার ব্যবহৃত যে কাপড় সে পরিধান করে, যেটা তার শরীরের সাথে লাগাতার ব্যবহার করছে, সেটার উপর ইয়া শাহিদু লেখে এবং তার নাম লেখে, তার মায়ের নাম লেখে আপনি নিজে ব্যবহার করবেন। এটা স্ত্রীর ক্ষেত্রে। সন্তানের ক্ষেত্রে এইভাবে কাজ করা যাবে না বা কাজ করা লাগবে না। আশা করি যে কথাগুলো বললাম ঠিক সেইভাবেই কাজটি করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজগুলো সঠিক এবং সুন্দরভাবে হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন তদবির এবং ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।